আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রাম বাংলার প্রকৃতির রূপ কিছুদিন পর পর ভিন্ন রূপ ধারণ করে, কখনো সবুজ, কখনো হলুদ, কখনো বা সোনালি। বর্তমানে ধানের সিজন চলছে এলাকায়। এখানে অনেক ধান রোপণ করা হয়েছে। সমস্ত জমিতেই, বেশিরভাগ জমিতে ধান রোপণ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ধান পাকে গেছে, এগুলা হয়তো কিছুদিনের মধ্যে কর্তন করা হবে। আর এই পাশেই আবার কিছু ধান আছে যেগুলোকে কেটে রোদে দেওয়া হয়েছে শুকানোর জন্য। এখান থেকে রোদে ধানগুলো শুকানোর পরে এগুলোকে বেঁধে নিয়ে যাওয়া হবে বাড়িতে। তারপরে মাড়াই মেশিন দিয়ে এগুলোর থেকে ধান বের করা হবে। চতুর্দিকে এখন সোনালি ধানের মাঠ, সব ধান পেকে গেছে। আস্তে আস্তে একটা করে জমি পরিপক্ক ধান হবে আর ধানগুলো কর্তন করা হবে। তো বাড়ির পাশে যে উঁচু জমিগুলো থাকে এগুলোকে ভিটা জমি বলে। তো যে আমাদের ভিটা জমির মধ্যে আব্বু শাক লাগা রাখছে, লাফা শাক আছে, সরিষা শাক আছে, লাল শাকের গাছ আছে। এই যে পাশে আছে মিষ্টি আলুর ক্ষেত। এই জমিটাতে ধান ছিল, তো ধান কর্তন করা হয়েছে। এখন জমিটাকে চাষ করা হয়েছে। চাষ করার পরে এই যে সারটা দিয়ে প্রিপারেশন করা হচ্ছে এখানে নতুন কোনো শাকসবজি করার জন্যে। আর এদিকে পাশে আমরা যেহেতু গরু পালি, গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি ধান, তো এখানে কৃষি বা পশু পাখি পালন নিয়েই আমাদের গ্রামীণ জীবন চলে। তো গরুর খাবারের জন্য এখানে কিছু ঘাস লাগা রাখা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন অংশটা। সবুজ শ্যামল, কলা গাছ, আম গাছ, কদম গাছ, সুপারি গাছ সহ অসংখ্য গাছ রয়েছে। আর এই যে এখানে জমি থেকে ধানগুলো ওঠানোর পরে এইগুলাকে মাড়াই ছাটাই বাছাই করার পরে যে গাছটা থাকে, এটা যে গরুর খাবার হিসেবে এভাবে আমরা সংরক্ষণ করি। বাড়ির সামনে একটা রয়েছে বাঁশঝাড়। আমাদের এবারে আবহাওয়ার একটু সমস্যার কারণে হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে, বৃষ্টি এবং প্রচুর বাতাস হওয়ার কারণে ধানের কিছুটা ক্ষতি হয়ে গেছে। এই যে এখানে আর একটা জমিতে ধান কর্তন করে রাখা হয়েছে। এখন রোদে কিছুদিন শুকানোর পরে এগুলোকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। আর এদিকে আমাদের বাড়ির পিছনে আসছে আমাদের পুকুর পাড়টাও অসম্ভব সুন্দর, গাছপালা দিয়ে ভরা। এই পাশে আমাদের বাঁশঝাড় আছে। এখানে আছে পুকুর পাড়ে কিছু গাছ লাগা রাখছি। এই সামনে একটা সুন্দর জিনিস আপনাদের দেখাচ্ছি। এই জমিটাতে আমাদের কিছু কালো ধান লাগানো হয়েছে, যেটাকে এদিকে আমাদের আঞ্চলিক ভাষায় অসুলভোগ ধান বলে। হ্যাঁ, আমু কাছে যাবো। এই হচ্ছে আমাদের সেই অসুলভোগ ধান, যে ধানের চালটা অনেক সুগন্ধি হয় এবং ওটার পোলাও বা পায়েস রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। তো এই ধান গাছগুলো একটু সাইজে বড় হওয়ার কারণে সবগুলো এভাবে পড়ে গেছে। তো ধান গাছগুলো পড়ে গেলে ধানের অনেক ক্ষতি হয়ে যায়, পর্যাপ্ত পরিমাণে ফলন পাওয়া যায় না। আর এই হচ্ছে আমাদের বাড়ি। তো আমাদের বাড়ির পিছনে পুকুর, তারপর আমাদের বাঁশঝাড়, তারপর আমাদের ভিটা জমিগুলো, আর তার পাশে হচ্ছে এগুলো সব মানুষের ব্যক্তি মালিকানাধীন জমি। কিন্তু বর্ষার সিজনে এগুলাতে, এই নিচু অংশগুলোতে ধান চাষ করা সম্ভব হয় না, কারণ প্রচুর পরিমাণে পানি থাকে।